আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আমি কিছুটা অসুস্থ। 6 তারিখে একটি বাইক অ্যাক্সিডেন্ট করি। দীর্ঘদিন যাবৎ এই রাস্তায় চলাফেরা করি। আল্লাহর রহমতে কখনো কোনো সমস্যা হয়নি। বাইকও খুব সাবধানে রাইড করি, অথচ আরেকজনের ভুলে আজকে আমি এই বিপদের সম্মুখীন হলাম। যাই হোক, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহর হুকুমের বাইরে তো কিছুই হয় না। আল্লাহর অশেষ রহমত, মেজর কোনো সমস্যা হয়নি। হাঁটুতে, পায়ে, হাতে আর বুকে কিছু আঘাত পেয়েছি, যেগুলো রেস্ট নিলে এবং কিছু ওষুধ সেবন করলে ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে যাবে। তবে বেশি সাফার করছি বুকের ব্যথাটা নিয়ে। নড়াচড়া করতে গেলেও বুকের ব্যথা খুব কষ্ট দিচ্ছে। আজকের এই ভিডিওটা আসলে কিছু সতর্কতামূলক কথা বলার জন্য বানালাম। আপনারা যারা রাস্তায় রাইড করেন, অবশ্যই সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করবেন। আপনি যদি নিজের রাস্তা চেঞ্জ করেন, বড় রাস্তা থেকে ছোট রাস্তায় যান, কিংবা একই রাস্তারই একদিক থেকে অন্যদিকে যান, অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করবেন। আমার ঘটনাটা একটু শেয়ার করি। ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক আছে, সেখান দিয়ে বাইক রাইড করে যাচ্ছিলাম। আমার সামনে একটি মাইক্রো বাস ছিল। সেই বাসটি খুব কনফিউজড ছিল, সে আসলে ডানে যাবে না বাঁয়ে যাবে, তার কোনো ইন্ডিকেটরও দেয়া ছিল না, এবং সে খুব কনফিউজড ছিল যে আসলে ডানে যাবে নাকি বাঁয়ে যাবে। বামে রাস্তার কাটা ছিল, সম্ভবত সে হয়তো চাইছিল যে ছোট রাস্তাটিতে যেতে, কিন্তু জানি না কেন সে কনফিউশনে ভুগছিল। সে কাটার কাছাকাছি এসে কোনো সিগন্যাল ছাড়াই হঠাৎ করেই মহাসড়ক থেকে ছোট রাস্তার দিকে ঢুকিয়ে দেয়। আমি জানি না, আল্লাহ তাআলার অশেষ রহমত, আমি তাৎক্ষণিকভাবে গতি কমিয়ে ফেলি। যদিও আসলে ওই মুহূর্তে গতি ওইভাবে কমিয়ে ফেলা সম্ভব হয় না। তারপর আমি রাস্তার ডান দিকে না যেয়ে রাস্তার বাম দিকে গাড়ি, আমার মোটর সাইকেল ঘুরিয়ে নিই। আল্লাহ না করুক, যদি ডান দিকে ঘুরিয়ে নিতাম তাহলে যে কি হতো, কারণ সেখানে বড় বড় গাড়ি কন্টিনিউয়াসলি যাওয়া আসা করছে, হয়তো উপর দিয়ে চলে যেতে পারতো। আল্লাহ মাফ করুক। তো আমি বাম দিকে আমি ওই গাড়িও ছোট রাস্তার দিকে যেমন বাম দিকে বাঁক নেয়, আমিও বাম দিকে বাঁক নিই। তখনও সে ইন্ডিকেটর দেয়নি। তারপর সেই গাড়ির সাথে আমার গাড়ি সংঘর্ষ হয়। আমি গাড়ি থেকে ছিটকে গিয়ে প্রায় উড়ে গিয়েই ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে যাই। এরপর কিছু মনে নেই, শুধু সবকিছু অন্ধকার দেখলাম। তারপর আশেপাশের লোকজন ছিল, তারা সবাই প্রাইভেট কার ওই ম্যাক্রোকে ধরলো। একজন বয়স্ক লোক মোটরসাইকেল নিয়ে আসছিল, সে বলল ওই প্রাইভেট কারের সমস্যা, ওই ম্যাক্রোটা ইন্ডিকেটর দেয়নি, ও তারই দোষ। এরকম বলতে বলতে ওই প্রাইভেট কার মুহূর্তের মধ্যে টার্ন নিয়ে ঘুরে মেন রোডে উঠে পালিয়ে চলে যায়। ওখানকার যারা লোকজন ছিল সবাই আমাকে অনেক হেল্প করেছে। সাথে সাথে সবাই বরফ নিয়ে এসেছে, পানি ঢেলেছে, আমাকে
উঠিয়ে নিয়ে বসার ব্যবস্থা করেছে। আমার গাড়িটায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর আমার ছোট ভাই এবং আমার চাচুকে ফোন দেওয়া হয়, তারা এসে আমাকে সদর হাসপাতালে নিয়ে যায়। আসলে বিপদের মুহূর্তে আপনার আত্মীয় স্বজন, কাছের লোকজন যেভাবে আপনাকে সাহায্য করে, এরকম সাহায্য, এরকম আন্তরিক সাহায্য আসলে কারো কাছ থেকে আশা করা যায় না। যারা আমার এই বিপদে পাশে ছিল, আমার আত্মীয় স্বজন, পরিবার এবং অপরিচিত লোকজন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। খারাপ লাগছে একটি বিষয় নিয়ে, যাদের কারণে এত বড় দুর্ঘটনা হলো, তাদের কোনো অনুশোচনা দেখলাম না। তারা যদি গাড়ির থেকে একটু নেমে আমার সাথে একটু কথা বলতো তাহলেও ভালো লাগতো, অথচ এরকম একটা সময় তারা সেটা না করে পালিয়ে চলে গেল। ব্যাপারটা খুবই কষ্টের বিষয়। সবাইকে অনুরোধ করবো, যারাই হাইওয়ে রোডে বাইক চালান বা যে কোনো রাস্তায়, অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করবেন। আপনি যদি ইন্ডিকেটর না ব্যবহার করেন তাহলে আপনার পিছনের গাড়ি কনফিউজড হয়ে যাবে। আপনি আসলে আপনার মুভমেন্টটা কি, আপনি কোন দিকে যেতে যাচ্ছেন এটা বোঝা মুশকিল হয়ে যাবে। ঠিক যেমনটা আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। শুধুমাত্র রাস্তা চেঞ্জ করলে না, আপনি যদি একই রাস্তায় লেনও চেঞ্জ করেন, ডান থেকে বামে যান, বাম থেকে ডানে যান, অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ।